নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না। নিজেদের এনার্জির সঙ্গে, নিজেদের পার্টনারের এনার্জির সাথে যতটা মিলবে ততটা নিও। তাতে করে কি হবে, তোমাদের যেটুকু ছেড়ে দেবে সেটুকু কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, আর তোমাদের যেটুকু কাজে লাগবে সেটুকু নিয়ে তোমরা একটু এগোতে পারবে। তো চলো, কেউ না কেউ তো নতুন থাকো, তার জন্য রোজ বললে কিছুটা এনার্জি তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা তোমার দুজনের সাথে মিলবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড হিসেবে নেবো, আর বা বার্তা হিসেবে নেবো। 4টে এখান থেকে নেবো, 4টে এখান থেকে নেবো। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমার প্রশ্ন এটাই যে তোমাদের পার্টনার সকাল সকাল কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে। তোমাদের পার্টনার সকাল সকাল কি ভাবছে তোমাকে নিয়ে, কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হয়তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তার সাথে এটাও বলবো, কেউ একজন লিখেছো হিলিং কিভাবে করবো দিদি। হিলিং যদি কিছু করতে হয়, অ্যাকচুয়ালি হিলিং করা মানে কি, আগে নিজেকে হিল করা, যেটা আমি সবসময় বলি। নিজের মধ্যে কি আছে দেখো। ইনার চাইল্ড যদি ভেতরের, যে আমাদের ছোট্ট একটা বাচ্চা থাকে প্রত্যেকে, যেটা সময়ের সাথে সাথে আমরাই তাকে নষ্ট করে ফেলি, সেগুলোকে আগে ঠিক করার চেষ্টা করো। নিজের যদি শরীরে কোনো রকম কোনো সমস্যা থাকে সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করো। নিজে যদি কোনো ইচ্ছে থাকে, সেই চেষ্টাটা যতটা সম্ভব সেটাকে সফল করার চেষ্টা করো। নিজেদের মধ্যে যদি আমরা জানি যে আমাদের রাগ বেশি, বা আমাদের জেদ বেশি, বা ইগো বেশি, তাহলে সেখান থেকে সেইগুলোকে আগে রিলিজ করার চেষ্টা করো। মানে যেমন আহ ডাক্তারবাবুরা বলে দেয় যে শারীরিক সমস্যা এখানে আছে, তখন আমরা কি করি, ওষুধ খেয়ে হোক বা অপারেশনের দ্বারা হোক সেখান থেকে কিওর করার চেষ্টা করি। আর এখানে হিলিং করা হচ্ছে তোমার ভেতরে যেগুলো যেগুলো নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিকে তোমরা সব থেকে ভালো জানবে, কারণ আমাদের ভেতরে কি নেগেটিভিটি আছে আমরাই ভালো জানি। সেগুলোকে আগে ঠিকঠাক করে ফেলো। যারা বিশেষ করে সোল কানেকশনে আছো, যখন তুমি নিজেকে হিল করবে তোমার পার্টনার এমনি হিল হয়ে যাবে, তাই না, সেখানে সোল কানেকশনে আছো। আর যারা ধরো এমনি কোনো কানেকশনে আছো, তারাও যখন নিজেরা হিল হয়ে যাবে, তখন অন্যরা যদি ভুল করে তাকে তুমি শুধরে দিতে সাহায্য করবে, সেই ভুলটা তুমি আর রিপিট করবে না, ঠিক আছে। আর যদি নিজে ভুল করো, তাহলে সেটা স্বীকার করার মধ্যে তুমি যেহেতু হিল হয়ে যাবে, তুমি স্বীকার করতে পারবে, তাহলে নিজের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। নিজের যে ক্ষতগুলো আছে সেগুলোকে সারাও। নিজের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করো। যতটা পারবে তুমি তোমার মতন চেষ্টা করো, বাদ বাকি তোমার এই চেষ্টা দেখে ডিভাইনের সঙ্গ দেবে, অ্যাঞ্জেল বা ঈশ্বররা সঙ্গ দেবে। এটা কি বলা হয় হিল করা। যতক্ষণ না তুমি নিজে হিল হচ্ছ, তুমি কারোকে হিল করতে পারবে না। অরাটাকে এমন সুন্দর করতে হবে যে তুমি যেখানেই যাও না কেন, মানুষজন তোমার অরাতে আকৃষ্ট হবে, সেটা তোমাকে, তার ভাল লাগবে, তোমার সঙ্গে কথা বলে ভাল লাগবে। আর সেটা একমাত্র তখনই হয় যখন নিজের মধ্যে থেকে নেগেটিভিটি গুলোকে সরানো যায়। তার জন্য মেডিটেশন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। মেডিটেশন তো একটু একটু করে করো। যারা করছো তারা নিশ্চয়ই উপকার পাবে, মেডিটেশনে প্রচুর কিছু উপকৃত, মানে উপকার পাবে, উপকৃত হবে তোমরা। চলো দেখিনি সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সকাল সকাল সে কি ভাবছে তোমায় নিয়ে, সকাল সকাল কি ভাবছে তোমাকে নিয়ে। চলো দেখিনি। ট্রু লাভ, ঠিক আছে। সকাল সকাল তোমার পার্টনার যদি তোমায় নিয়ে কিছু ভেবে থাকে, তো কোথাও এটা জানে যে সে তোমার সত্যিকারে ভালোবাসে। তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব জেনুইন একটা সম্পর্ক, যেটার মধ্যে
খুব পিওর সম্পর্ক, ঠিক আছে, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো কিছুই খারাপ নেই যেটার মধ্যে। তো তুই অবশ্যই বলবো যে ভালোবাসাটা তোমাদের মধ্যে আছে সেটাকে ট্রু লাভ বলা যায়, কারণ এখানে ভালোভাবে আনকন্ডিশনাল লাভ আছে এবং এটা তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কানেকশন ফিল করো। তো এখানে তো অতি অবশ্যই বলবো, যদি তোমরা কেউ হিল করতে চাও, নিজেকে হিল করো। যারা ট্রু লাভ কানেকশনে আছো, যারা কোনো আনকন্ডিশনাল লাভ কানেকশনে আছো, বা যারা কোনো স্পিরিচুয়াল কোনো লাভ কানেকশনে আছো, তাদের কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে নিজেকে হিল করো। যে নিজেকে হিল করবে পার্টনারও হিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে পার্টনারকে আলাদা করে হিল করার দরকার নেই, আগে নিজেকে হিল করো, সেখান থেকে সে হিল হবে। আর হিলিং এর পদ্ধতি যেগুলো বললাম সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে নিজের মধ্যে আগে কি খুঁত আছে সেগুলোকে শোধরাতে চেষ্টা করো, নিজে কি ভালোবাসো সেগুলো একটুখানি চেষ্টা করো করার। কেউ হয়তো নাচ শিখতে ভালোবাসো, বা কেউ হয়তো গান করতে ভালোবাসো, কেউ লেখো, কেউ আঁকো, কিছু না কিছু প্রত্যেক মানুষের মধ্যে, কেউ বা রান্না করো, বা কারো একটু কিনতে ভাল লাগে। যার যেটা করে নিজের মনটাকে একটু খুশি রাখা দরকার সেটাও করো। বা হয়তো কেউ কিছু খেতে, কি হয় অনেক সময় বাড়িতে যে সবার জন্য রান্না করে তারা কিন্তু নিজের জন্য ভালোবেসে, অনেক সময়তেই রান্না যেটা সে ভালোবাসে করা হয় না সময়ের জন্য, সবারটা করতে করতেই ব্যস্ত। তো সেখান থেকে হয়তো রোজ না সম্ভব হলেও মাঝে মাঝে নিজে যেটা ভালোবাসে সেটা বানাও। এতে এতে কি হবে, যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে নিজেকে একটু হিল করা, নিজের ইনার চাইল্ডটাকে হিল করা। যখন তুমি হিলড হবে তখন তোমার আশপাশের পরিবেশও তোমার সাহায্য করবে সেখানে আরো এক ধাপ এগোতে। তো এখানে তোমার পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কোথাও একটা সে ফিল করছে যে তুমি তার সত্যিকারের ভালোবাসা, যে তুমি আসার পর তার জীবনে অনেক পরিবর্তন এসেছে, তুমি তার অনেক রকম অনুভূতি তার চেঞ্জ করেছো, তুমি আসার পর তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে, বা এটা এটা তোমার ভাবনা চিন্তাও হতে পারে, তারও হতে পারে। মোট কথা কেউ তো আছো তোমরা যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছো, আর চেষ্টা করছো যে একে অপরকে বোঝার। এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে এবং এটা লাইফ টাইম, ঠিক আছে। তোমাদের এখানে যে সম্পর্কটার মধ্যে তোমরা আছো এটা কিন্তু সারা জীবনে, এটা এরকম নয় যে আজকে আছে কালকে থাকবে না। তোমাদের মধ্যে যেহেতু একটা খুব একটা ডিপ কানেকশন আছে, তো এখানে তোমাদের এটা ম্যাটার করে না যে কার কি কমতি আছে কার কি বেশি আছে, এরকম ব্যাপার না। এখানে সৌন্দর্য পয়সা এগুলো আলাদা করে করে তোমরা দেখছো না, এখানে তোমরা যেহেতু একটা আত্মিক কানেকশনে আছো, তো তোমাদের ওই জন্যই বলছি যে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন। আর সেখান থেকে একটা কথাই বলবো, যে তোমাদের মধ্যে প্রচুর রোম্যান্স আছে, এখানে লাভি ডাভি এনার্জিও আছে। সকাল সকাল যদি তোমার পার্টনার তোমার কথা কি ভাবছে যদি বলি, তো হ্যাঁ তোমার জন্য ভালো কিছুই ফিল করছে। আর সে কোথাও একটা বুঝতেও পারছে যে এই কানেকশনটা যেমন তাকে বদলেছে, এই কানেকশনটা তার জীবনে দরকার, এই কানেকশনটা তাকে অনেকটা সাপোর্ট করে, বা তুমি তার জীবনে তাকে অনেকটা সাপোর্ট করো, এবং তুমি কোথাও একে তোমরা একে অপরকে হিল করে চলার পথে সাহায্য করো। তো তোমাকে নিয়ে ফার্স্ট কার্ড তো বলছি তোমার পার্টনার খুব পজিটিভ পজিটিভ ভাবছে, এবং এখানে তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু লয়াল, ঠিক আছে। দুটো কার্ড নেবো না, হ্যাঁ। চলো, যদি না বুঝতে পারতাম তাহলে হয়তো রিড করতাম, পরে বলতাম, কিন্তু যেহেতু বুঝতে পারলাম যে দুটো কার্ড এসছে তো নেবো না। যেটা আশার হবে সেটা একটাই আসবে। তোমাদের এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে, অতি অবশ্যই ডিভাইন টাইমিং কাজ করছে। তার জন্য তোমরা কিছুটা ফেস সেপারেশন দেখছো, কিছুটা তোমরা আবার লাভি ডাভি এনার্জিতে থাকছো। তোমাদের কিছুটা করে সেপারেশন হয়, সেই সেপারেশন থেকে তোমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করো, তোমাদের জীবনে একে অপরের কতটা গুরুত্ব সেটা বুঝতে পারো, তারপর তোমরা আবারও এক হও। যখন তোমরা একে অপরের সঙ্গে এক হও তখন কি হয়, তোমরা বুঝতে পারো তোমাদের দূরত্বটা তোমাদের কতটা কষ্ট দেয়, বা তোমার দূরত্বটা তোমাদের অনেকটা ড্যামেজ করে কোনো না কোনো দিকে। তোমরা ভালো থাকো না, ঠিক আছে। মধ্যে কথা, তোমার পার্টনার যদি আমি বলি, এখানে তোমার পার্টনার বলেই বলছি, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। তোমার পার্টনার যদি ভাবে এখানে যে, এখানে তার পার্টনার যদি ভাবে যে কোথাও একটা তার অস্বস্তি ফিল হয়, বা
দূরত্ব হলে তার একটা ভালো লাগে না, শূন্যতা মনে হয়। যত মানুষের সঙ্গে থাকুক না কেন তার কোথাও একটা শূন্যতা অনুভব করে। তো সেখানে একটা ডিভাইন টাইমিং তোমাদের কাজ করছে, এই জন্যই যেহেতু ট্রু লাভ, তো সেটা তো তোমাদের একটা এমন কোন ব্যক্তি তোমাদের সঙ্গে যুক্ত আছে। এখানে হয়তো অনেকেই আছো যারা একটু আধ্যাত্মিকতার দিকের মানুষ। তো যেহেতু তার সঙ্গে তুমি কানেক্ট হয়েছো, তো কানেকশনটা যেহেতু তোমাদের দুজনেরই, তো তোমার দুজনকে শেখানোর জন্য মাঝে মাঝে তোমাদের কিছু না কিছু সেপারেশন দেওয়া হয়। এই সেপারেশনটা তোমাদের শিখিয়ে যায় তোমাদের গুরুত্ব কতটা, তোমাদের দূরত্বে কি কি হয়, তোমাদের যখন পজিটিভ ভাবে একসাথে থাকো তখন তোমাদের মধ্যে কি হয়, কি চেঞ্জ আসে, সেগুলো তোমাদের শেখানোর জন্য মাঝে মাঝে সেপারেশন দেওয়া হয়। এবং এই সেপারেশন তোমাদের অভিজ্ঞতা দিয়ে যায়। ফ্রি ইউরসেলফ, ঠিক আছে? এখানে কোথাও যদি তোমার মনে হয় যে তোমরা আটকা পড়ে আছো, আটকে গেছো কোথাও একটা, সেখান থেকে বেরোতে চাইছো না, তো নিজেকে আগে ফ্রি করো। নিজে কি চাও সেটার উপর একটু লক্ষ্য রাখো। আমি যেটা বলছিলাম, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ঠিক আছে? এগুলোই তোমাদের একটু সাহায্য করবে এক ধাপে করে। তোমার পার্টনার তোমাকে নিয়ে যদি সকালবেলা ভাবে, সে যেমন এটা ভাবছে যেটা সত্যিকারের ভালোবাসা, এটা যেমন সেটাও ভাবছে যে অভিজ্ঞতা দিয়ে তোমরা অনেক কিছু শিখছো বা তোমাদের সম্পর্কটা তোমাদের একে অপরকে শেখাচ্ছে। আবার তোমার পার্টনার এটাও কোথাও ভাবছে যে তুমি আসার পর সেও নিজেকে অনেকটা চিনছে, সেও নিজেকে ফ্রি করতে শিখছে, বা সেও নিজেকে অনেকটা বুঝছে, যা যা গুণ তার মধ্যে ছিল সেগুলো প্রস্ফুটিত হচ্ছে। যে একটা আবদ্ধ জায়গার মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে সে কিছু ভাবতে পারছে। তো এগুলো তুমি আসার পর তার জীবনে অনেকটা ভালো কিছু ঘটেছে। এটা তোমার জীবনেও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। আর বিশেষ করে আমি বলবো, যদি কোনো সোল কানেকশন হয় তাহলে একে অপরের জীবনে কিছু না কিছু ঘটে, এরকম নয় যে একজনের জীবনে কিছু না। তো সেখান থেকে তোমার পার্টনার কোথাও একটা তার মনে হচ্ছে যে যে জায়গাটা সে একটা আটকে ছিল, একটা স্টাকনেস ছিল, তুমি আসার পর সেখান থেকে সে কোথাও একটা বেরোনোর রাস্তা পেয়েছে, নয়তো ভরসা পেয়েছে, নয়তো সে নিজেকে নতুন ভাবে অনেকটা জেনেছে চিনেছে। যে গুণগুলো তার মধ্যে ছিল সে হয়তো এতদিন দেখেনি, সেরকম অনেক কিছু গুণ তার মধ্যে থেকে সামনে এসছে। হয়তো অন্য মানুষের তাকে অ্যাপ্রিসিয়েটও করে তার পরিবর্তনের জন্য, কারণ এই পরিবর্তনটা খুব পজিটিভ পরিবর্তন হয়েছে, ঠিক আছে? কার কি আসছে দেখো, কারোর তো এখানে প্রয়োজন সত্যিকারের লাভ ইউর সেলফ ফার্স্ট, ঠিক আছে? প্রথমে নিজেকে ভালোবাসো। যখনই তোমরা, যেহেতু ভালো একটা করে এই কার্ডটি চাপা দিলাম, যখনই তুমি নিজেকে ভালোবাসবে, যেহেতু তুমি তোমার পার্টনারের সঙ্গে সোল কানেকশনে আছো, কোনো একটা ভালো ডিস্টেন্ট কানেকশনে আছো, তুমি তোমার পার্টনারকেও হিল করতে পারবে। তুমি যত নিজেকে ভালোবাসবে তোমার পার্টনারকে তুমি ততটাই ভালোবাসতে পারবে। কারণ এখানে যতটা তুমি নিজেকে সেলফ রেসপেক্ট দিচ্ছ, কেয়ার করছো, এবং নিজেকে একটু অনেকটা ভালোভাবে নিজের যত্ন নিচ্ছ, তত তোমাদের মধ্যে একটা লাভি টাভি এনার্জি বাড়বে, একটা রোম্যান্স আসবে। সেখানে তোমরা একে অপরকে বেশি করে বুঝতে পারবে, তোমরা একে অপরের মনের ভাষা বুঝতে পারবে, তোমরা একে অপরের অনুভূতি আরো বেশি করে ফিল করতে পারবে। কারণ তোমরা তো নিজের সঙ্গে যুক্ত হচ্ছ। আর সেই যে ব্যক্তিটা তোমার সঙ্গে ডিল করছে, এখানে যারা আছো ভালোভাবে ডিভাইন কাউন্টার পার্ট, সেও তো তোমার সঙ্গে যুক্ত। তো যখনই তুমি তোমার নিজেকে যত্ন করছো, কোথাও একটা তোমার সঙ্গে সঙ্গে তারও যত্ন হয়ে যাচ্ছে। এখানে তোমাদের অতি অবশ্যই বলবো, আহ তোমার পার্টনার সকালবেলা তোমায় নিয়ে কি ভাবছি যদি বলি, তার ভাবনা চিন্তা কিন্তু পরিষ্কার, কোনো কিছু নেগেটিভিটি নেই। ফার্স্টে হচ্ছে সে কোথাও একটা তার মনে হয় বা সে ফিল করে যেটা একটা সত্যিকারের ভালোবাসা। নাম ধাম যাই হোক না কেন, আমি অত কিছু যাচ্ছি না। ভালোবাসাতে এত হিসেব করে হয় না, হিসেব করে ব্যবসা হয়। তার জন্যই সবসময় বলা হয় যে ব্রেন থেকে নয়, হার্ট থেকে হয় সম্পর্ক। তো এখানে তোমার পার্টনার এটাকে খুব ট্রু লাভ কানেকশন দেখে, যে হ্যাঁ এটা তার জীবনে সত্যিকারের ভালোবাসা।
যে তাকে আনকন্ডিশনাল লাভ করে বা সেও আনকন্ডিশনাল লাভ করে, তোমাদের মধ্যে কোনো শর্ত স্বার্থ বাধা এত কিছু নেই, যেটা আছে সেটা নিয়ে নিখাত ভালোবাসা, একে অপরের পাশে থাকা, সঙ্গে থাকা, এরকম একটা সিচুয়েশন, যেটা তোমরা একে অপরকে ছাড়তেও চাও না বা কোনোভাবেই সেখান থেকে সরতেও চাও না। এখানে তোমরা ফিল করছো, তোমার পার্টনার ফিল করছে তোমার আর তার মধ্যে একটু কানেকশনটা খুব ডিপ, তোমরা অনেক কিছু শিখছো, একে অপরকে চেঞ্জ করছো, ডিভাইন টাইমিং কাজ করছে। এখানে তোমার পার্টনার এটা ফিল করছে তুমি আসার পরে সে নিজেকে নতুন করে যেন চিনেছে, তার মধ্যে যা যা গুণগুলো আবদ্ধ অবস্থায় ছিল, তুমি তাকে চেষ্টা মানে তুমি সাহায্য করেছো সেই গুণগুলোকে প্রস্ফুটিত করার। আর এখানে তোমার পার্টনার তোমার থেকে শিখেছে সেলফ করা, সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা। আর কোথাও একটা তোমরা নিজেরা যখন সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে আরো বেশি অ্যাটাচ হচ্ছে, তোমাদের লাভি ডাভি এনার্জি বাড়ছে, তোমাদের প্রচুর অ্যাট্রাকশন বাড়ছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা বাড়ছে, শ্রদ্ধা বাড়ছে। তাই না, যেহেতু নেগেটিভিটি চলে যাচ্ছে তোমাদের মনে আরো পজিটিভিটি আসছে। তো তোমার পার্টনার সকালবেলা তোমাকে নিয়ে তো খুবই ভালো ভাবছে। এবার দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। তোমাদের সম্পর্কটা তোমাদের কোথাও স্ট্রেংথ দেয়, ঠিক আছে। তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, কোথাও তোমরা একটা স্ট্রেংথ ফিরে পাও, কোথাও একটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি সবটা পারবো বা কিছু করবো। অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা যেহেতু খুব ভালো, তো সেহেতু তোমরা একে অপরকে একটা স্ট্রেংথের কাজ করো, তোমাদের একে অপরের একটা সাপোর্টের কাজ করে দাও। এখানে জেনে করো না জেনে করো যাই হোক না কেন, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলে তোমাদের এনার্জিটা একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করে। কোথাও তাদের তোমাদের একটা মনে হয় যে ভীষণভাবে তোমরা কানেক্টেড। আর এই কানেকশনটা যতক্ষণ ভালো থাকে ততক্ষণ কিন্তু তোমরাও সব দিক দিয়ে ভালো থাকো। আবার এই কানেকশনটা যদি সমস্যা হয় তোমরাও কিন্তু একটু সমস্যায় পড়ো কিছু না কিছু দিক দিয়ে। সরি। তো এখানে তোমাদের পার্টনার এটাই ভাবছে যে তুমি তার স্ট্রেংথ। হ্যাঁ, এখানে কোথাও সে তোমাকে নিজের স্ট্রেংথ হিসেবে দেখছে। শুধু তাই না, প্রচুর ভালোবাসাও আছে এখানে, এবং তুমি কোথাও তাকে একটা কনফিডেন্স দাও, বা হয়তো সে কোনো সময় ভেঙে পড়লে তুমি তাকে সামলে নাও, বা তোমার ক্ষেত্রে সেটা হতে পারে তোমার যদি কোনো সময় মন খারাপ থাকে বা কিছু, সে তোমার সাপোর্ট করে সামলে দেয়। অ্যাকচুয়ালি তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করো, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো আছে। আর তোমাদের সম্পর্কটাকে তোমার পার্টনার এরম হিসেবেই দেখছি, যে এই সম্পর্কটা যদি আমার সাথে থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি, এগোতে পারি, কেননা কোথাও একটা তোমরা একে অপরকে ভীষণ সাপোর্ট করে দাও, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, যেটা ভীষণ ভাবে দরকার সম্পর্কতে। তার জন্য কি হয়, তোমরা একে অপরকে সাপোর্ট করে দাও, যখন যেটা প্রয়োজন সেটা করে দাও। অ্যাট্রাকশন, প্রচুর অ্যাট্রাকশন আছে তোমাদের। যে দেখো,
এখানে কার্ডও যেটা হ্যাভিং এ গ্রেট, এখানে তোমাদের যেটা আছে, 1 মিনিট দাঁড়াও। দেখো, তোমাদের এখানে যেমন অ্যাট্রাকশনও আছে, মুগ্ধতাও আছে, ঠিক আছে, আকর্ষণ যেমন আছে, মুগ্ধতাও আছে। হ্যাভিং গ্রেট কেমিস্ট্রি, তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটাই তোমাদের সম্পর্কটাকে চেষ্টা করছে বাঁচিয়ে রাখার, বা কোথাও একটা যখন তোমরা ভেঙে পড়ছো, এই বন্ডিংটাই তোমাদেরকে একটা ভালো একটা দিক দিচ্ছে। এখানে তোমরা একটা পাওয়ার ফিল করো যখন একে অপরের সঙ্গে থাকো। হতে পারে কেউ কেউ হয়তো পাওয়ার কাপল আছে, কিন্তু সেটা খুব কম পার্সেন্ট, আমি সেদিকে গেলাম না। কিন্তু এখানে কেউ আছো যে ম্যানিফেস্ট করছো, লাভ লাভ ম্যানিফেস্টেশন কিছু করছো, কোনো ছোট ছোট স্পেল ওয়ার্ক করছো, যেগুলো আমি সব পজিটিভ বলছি, এখানে কোনো নেগেটিভিটি নেই, কোনো কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো ইভিল এইসব কিচ্ছু বলছি না। নিজেদের সম্পর্কটাকে ভালো করার জন্য, নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটে যাওয়ার জন্য ছোট ছোট যে স্পেল ওয়ার্ক গুলো হয়, যেগুলো কারোর কোনো ক্ষতি করে না, সেরকম বলছি। তোমরা হয়তো কেউ কিছু করছো, বা ধরো আমি আজ ধরলাম এত কিছু করছো না, কিন্তু এখানে কেউ মন থেকে চাইছো, যেহেতু খুব পজিটিভ ভাবে চাইছো। আর ম্যানিফেস্টেশনের রুলসই হচ্ছে পজিটিভ থাকা, বিশ্বাস রাখা। তো সেখানে বলবো যে অতি অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি কিছু না কিছু ভালো তোমাদের যোগাযোগ হবে, কথাবার্তা হবে। তাহলে তোমাদের এখানে খুব একটা ভালো কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরকে খুব বুঝতে পারো, আগের কার্ডও সেটাই বলেছে। আর এই বুঝতে পারো বলেই তোমরা কেউ কারোকে ছেড়ে যেতে চাও না, কেননা দেখো, এখনকার দিনে এই ব্যস্ত সময় বা ব্যস্ত দিনে যখন মানুষের একটা সম্পর্ক ভাঙলেও তার বেশি সময় থাকছে না সেটা নিয়ে ভাবার, আবার একটা নতুন সম্পর্কে চলে যাচ্ছে, সেখানে পুরনো সম্পর্ককে ঠিক করা বা কেন হচ্ছে না তার জন্য ভাবনা, বা সেখানে কিছু এফোর্ট করা বা আরেকটু বেশি এফোর্ট করা, এত কিছু যখন ভাবনা চিন্তা হয়, তার মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তার জন্যই এটাকে রাখার চেষ্টা করছো। না, সম্পর্ক ভাঙতে একদিন লাগে, গড়তে বহু বছর লাগে, ঠিক আছে। তো এখানে তোমরা কেউ সেটাই ম্যানিফেস্ট করছো যে তোমাদের মধ্যে বন্ডিংটা আরো ভালো হোক, কেননা তোমাদের মধ্যে বোঝাপড়াটাই হচ্ছে তোমাদের সম্পর্কের মধুরতাই বলো, মাধুর্যই বলো, বা স্ট্রেংথ বলো, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর আছে। আর বোঝাপড়া থাকাটা কোনো সহজ ব্যাপার না। বোঝাপড়া সেখানেই থাকে যখন একে অপরকে বোঝে, তোমরা হয়তো একে অপরকে বোঝো, তাই জন্য এত সুন্দর বোঝাপড়া আছে। কার্ড তো সেটাই বলছে, তোমার পার্টনার সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে যে তোমার সঙ্গে যেরকম বোঝাপড়া আছে সেটা কোথাও হওয়া সম্ভব না। এটা তোমার ভাবনাও হতে পারে, তোমার দুজনেরও হতে পারে। স্টে স্ট্রং, ঠিক আছে, অতি অবশ্যই। এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সমস্যা তো প্রচুর কিছু আছে, কিন্তু তাও সে অতি অবশ্যই তোমার তোমার প্রতি লয়াল থাকবে, বা তোমাকে সে সাপোর্ট করবে। ফাইট ফর লাভ, ঠিক আছে, যেখানে কেউ কেউ আছো যে সমস্যার বিরুদ্ধে গিয়ে তোমাদের সম্পর্কটাকে রাখার চেষ্টা করবে, কারণ এক একজন এক এক রকম সম্পর্কতে আছো, এক একজন সম্পর্ক এক একজন সমস্যা ফেস করছো, সবার তো একরকম হবে না। তো তো এবার বুঝতেই পারছো কার পার্টনার কিরম ভাবতে পারে। মোট কথা এখানে সবার পার্টনার একটাই ভাবছে যে আমরা এই সম্পর্কটাকে সাপোর্ট করব, তার জন্য যে আমায় কিছু ফাইট করতে হয় করবো। এবার তোমরা তোমাদের মতো সেটা ফিট করে নিও যে কতটা কি করা সম্ভব, বা তোমরা কি কতটা করতে চাইছো। কিন্তু এখানে কিছু পার্সেন্টেজ মানুষ, বেশিরভাগ পার্সেন্টেজ মানুষই বলবো যে সে কিন্তু স্ট্রেংথ ফিরে পেতে চাইছে। তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা তোমরা একে অপরকে বলতে চাইছো। এখানে কারেজ আছে, ঠিক আছে, লয়ালিটি আছে, ট্রুথ আছে। তোমার পার্টনার কিন্তু সবটুকু দিয়ে এই সম্পর্কটায় থাকতে চাইছে, এবং দেখো লয়ালিটি আছে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। ট্রুথ, যে তোমাকে, সে যে তোমার পছন্দ করে, সে তোমার জানাতে চায়। আর কারেজও প্রায় এখানে আছেও। তখন একটা কার্ডকে আমি দুটো কার্ড নিয়ে আরো দেখে নিলাম, তার কারণ হচ্ছে যে কথাটা বলতে গেলাম তখন কথাটা আমার আটকে গেল হঠাৎ করে। তার মানে বুঝতে পারলাম যে এই কার্ডটা এই মেসেজটা দিতে চাইছে না, তার জন্য দুটোকে দিয়ে দেখে তারপরে শিওর হয়ে বললাম। তোমরা একে অপরের জন্য ভীষণভাবে আহ সমর্পিত, ঠিক আছে, গুড ম্যাচ। তোমাদের কোথাও মনে হয় তুমি তার জন্য পারফেক্ট, তারও মনে হয় সে তোমার জন্য পারফেক্ট।
আমি এখানে সম্পর্কের নাম ধামে যাচ্ছি না, তোমাদের মন থেকে যেটা মনে হয় যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমাদের মধ্যে ভীষণ সুন্দর বোঝাপড়া আছে, তোমরা একে অপরকে খুব মন থেকে বোঝো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো। মোট কথা হচ্ছে এখানে তোমরা একে অপরের খুব কেয়ার করো, ডিপলি কেয়ার করো। এখানে কারো আছে মাদারলি ভাইবস, তো অতি অবশ্যই বলবো মেল ফিমেলও বলছি না, তোমাদের সম্পর্ককেও তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে যে সে তোমার সম্পর্কতে নিয়ে সৎ, সমর্পিত, যাকে বিশ্বাস করা যায়, যে কোনো পরিস্থিতি তোমার সঙ্গে থাকবে, দাঁড়াবে। প্রচুর অ্যাট্রাকশন আছে, মুগ্ধতা আছে, এই সম্পর্কটাকে সে হারাতে চায় না। এই সম্পর্কটা তার কাছে মনে করতে একটা রিয়েল সম্পর্ক, কেননা এরম সম্পর্ক সে আগে ফিল করেনি, বা পরে তার মনে হয় পরে আসা সম্ভব নয়। এই সম্পর্কটা তার কাছে একটা অ্যাসেট হিসেবে, এবং এখানে অতি অবশ্যই সে তোমায় কিছু না কিছু বলতে চায়, বা সে চায় তুমি তাকে কিছু বলো, স্ট্রেংথ ফিরে পেতে চায়, লাভি টাভি এনার্জিও আছে, এবং তোমাদের সম্পর্কটা তার কাছে খুব দামি সম্পর্ক। তো সম্পর্ক নিয়ে সকালবেলা সে কিন্তু খুবই পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি কার্ড নেই, বরঞ্চ সম্পর্কটাকে সে ধরে রাখতেই চায়। চলো দেখে নেবো একটু যে ব্লেসিং কার্ড হিসেবে কি আছে। এখানে মহাদেবের যে বার্তাটা সেটা হচ্ছে ব্লেসিং অফ গুড লাক, তো তোমরা সেটা ক্লেম করো, গুড লাক যেন আসে, এবং জীবনে যতটুকু খারাপ আছে সেটুকু চলে গিয়ে যেন সবটুকু সবার ভালো হয়। এখানে মহাদেবের এটাও বক্তব্য যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু খারাপ হয়েও থাকে তো অপেক্ষা করো, একটু নিজেকে শান্ত রাখো, ধৈর্য রাখো, আর তোমাদের যে কাজটা সেটা করো, সেখান থেকে তোমাদের নিশ্চয়ই লাভ পরিবর্তন হবে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। চলো দেখে নি চার্ম কি বলছে। স্টেবিলিটি, ঠিক আছে, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক, কোনোভাবেই তোমার পার্টনার এটাকে একটা টাইম পাস সম্পর্ক হিসেবে নিচ্ছে না, যে শর্ট টার্ম সম্পর্ক, এখন আমার হাতে কেউ নেই তো আমি এর সাথে সময় কাটাচ্ছি, হাতে কেউ আমার যদি ভাবি যে আমি সম্পর্কে যাবো তো এটা ছেড়ে দেবো, এই যে মধ্যেখানে ভাবনা চিন্তা, সেরকম সম্পর্ক তোমার পার্টনার নেই, এটা তার কাছে একটা সিরিয়াস সম্পর্ক যেটা সে কন্টিনিউ করতে চায়। শুধু তাই নয়, সেটাকে প্রোটেক্ট করতেও চায়, সে কোনোভাবেই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, তার জন্য সে একটা বাউন্ডারি যায়, যে বাউন্ডারির মধ্যেখানে কোনো নেগেটিভিটি আসবে না। সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তুমিও চাও। একটা মজা দেখো, এখানে দুটো প্রজাপতি এসছে, ঠিক আছে, আর দুটো গাছ হয়ে এসছে। তোমরা দুজনেই চাও যে সম্পর্কটার মধ্যে ট্রান্সফরমেশন আসুক, ভালো কিছু আসুক, নেগেটিভিটি গুলো কেটে যাক, আর তোমরা এটাও চাও তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দিতে, স্টেবিলিটি চাও। এখানে তোমরা যেটা চাও সেটা হচ্ছে যে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলো আবার চলে গিয়ে রিউনিয়ন, ঠিক আছে, রিউনিয়ন চাও, এছাড়া রিবার্থ হোক সেটাও চাও, ভালো কিছু চাও তোমরা, সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। এখানে কেউ কারোকে নিজে আদর্শ পার্টনার ভাবো, সেটা কার্ডও বলেছে। তোমাদের সম্পর্কটা প্রোগ্রেস হচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে, কিন্তু সেটা হোক, এটা কিন্তু লং টার্ম সম্পর্ক। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তার কাছে তুমি স্টারের মতো। এখানে তোমরা কেউ শীঘ্রই খুব মেসেজ রিসিভ করতে, মানে হয়তো কেউ না কেউ মেসেজ রিসিভ করবে, কেউ না কেউ কার্ডও বলছে যে কিছু না কিছু ভালো মেসেজ তোমরা রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে আর এক ধাপ এগিয়ে দেবে। এখানে আর একটা প্রজাপতি এসছে, তো তিনটে প্রজাপতি হলে আমাকে তো থার্ড পার্টি বলতেই হবে, কিন্তু আমি এটাকে অতটাও গ্রাহ্য করছি না, কারণ আজকে কার্ডের যে ভাইব্রেশন দেখলাম সেখানে এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করা বা গেম বা ম্যানিপুলেশন করা, এখানে কারো থ্রোট চক্র ব্লক আছে, বুঝলে, হঠাৎ করে আমার গলায় সমস্যা হচ্ছে, যদিও আমার গলায় এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু দেখছি রিডিং করতে গিয়ে হচ্ছে। তো কারোর হয়তো থ্রোট চক্রের সমস্যা আছে, বলতে সমস্যা আছে,
বা হয়তো অনেক কিছু বলতে চাও, বলতে পারছো না, এরকম। তো সেখান থেকে বলবো, এই একটা প্রজাপতির জন্য আমি থার্ড পার্টি বলছি, কিন্তু এটাকে অতটাও নিও না, মানে অতটা ভারী হিসেবে নিও না, কারণ এখানে তোমার পার্টনারকে তুমি বিশ্বাস করতে পারো। এই ব্যক্তি ওরকম নয় যে কেউ কিছু বললে আর সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নেবে। এই ব্যক্তি যদি বিশ্বাস করা হয় তো শেষ পর্যন্ত সেটাকে দেখবে। আর এই ব্যক্তি কারোর কথা শোনারও ব্যক্তি নয়, এই ব্যক্তি হচ্ছে তোমার নিজে যেটা ঠিক করবে সেটাই দেখবে, দেখে তুমি এই এরকম ধরনের মানসিকতার মানুষকে বিশ্বাস করতে পারো। এখানে একটা এসছে এম, ঠিক আছে, কারোর মন খুব স্ট্রং, মাদারলি ভাইবস আছে। মে, মার্চ কারোর জন্ম মাস হতে পারে। মুন এনার্জিও আছে। নামও হতে পারে, কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, বা নামের মধ্যে মধ্যিখানে আছে সেরকমও হতে পারে। মোট কথা এরকম এম দিয়ে এই কটাই আমার মাথায় এলো। কারোর মন খুব স্ট্রং আছে, এনার্জি খুব ভালো। মোটিভেট কথাটা এলো, এগুলি আজকে এলো, আর কিছু মাথায় আসছে না। তোমাদের যদি কিছু আসে তোমরা সেটা এক্সট্রা মেসেজ হিসেবে কাজে লাগাতেই পারো। তবে বলবো কার্ডের ভাইব্রেশন ভীষণ ভালো, চার্মস এর ভীষণ ভালো ভাইব্রেশন। তো তোমার পার্টনার যদি সকালবেলা তোমাকে নিয়ে আর তোমার তোমার সম্পর্ক নিয়ে যে ভাবছে, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, বরঞ্চ ভীষণ পজিটিভিটি ভর্তি। এবং সে চায় সম্পর্কটাকে ঠিক করতে, তোমার সঙ্গে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর তার জন্যই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো। কিছু যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। কারো একটু সময় লাগতে পারে, কারো একটু তাড়াতাড়ি হতে পারে, কিন্তু কোথাও একটা বিশ্বাস রেখে এগো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যেটা হবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।